হরে কৃষ্ণ। নির্জলা একাদশী ব্রত পালনের ক্ষেত্রে কি ফল জল গ্রহণ করা যাবে, ফলমূল গ্রহণ করা যাবে, বা অন্যান্য একাদশীর ক্ষেত্রে যে একাদশীর সবজি গ্রহণ করা হয় সেগুলি কি গ্রহণ করা যাবে? আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করছি। যদিও এই বিষয়টি অনেকেই জানেন, কিন্তু আমরা অনেক প্রশ্ন পেয়েছি। যেহেতু পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সকলেই পালন করেন, আমরা প্রায় শতাধিক প্রশ্ন পেয়েছি এই একই প্রশ্ন যে নির্জল উপবাস তো সেই ক্ষেত্রে কি ফলমূল গ্রহণ করা যাবে কিনা বা জল গ্রহণ করা যাবে কিনা, সেই সম্পর্কে আপনাদের যে দ্বিধা রয়েছে সেটির আজকে আমরা সমাধান করব। যদিও আমরা পূর্বে এই বিষয়ে অনেকবার আলোচনা করেছিলাম শাস্ত্র প্রমাণ সহকারে, তবুও আজকে আমরা আলোচনা করছি যেহেতু সকল ভক্তরাই চেষ্টা করছেন এই নির্জলা ব্রত পালন করার। তো প্রবীণ ভক্তরা এই বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে অবগত, এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানেন, কিন্তু যারা এই বিষয় সম্পর্কে অবগত নয় তাদের উদ্দেশ্যে আজকের আলোচনা। তো যদি কখনো নির্জলা উপবাস পালন করা হয় একাদশী ব্রতের ক্ষেত্রে, তাহলে কি ফল জল গ্রহণ করা যাবে, সেই সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে? তো এই উপবাসের ক্ষেত্রে অবশ্যই আপনি ফল জল গ্রহণ করতে পারবেন। যদিও এই উপবাসের নাম হচ্ছে নির্জলা উপবাস, নির্জলা একাদশী ব্রত, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত বা ভীমসেনী একাদশী ব্রত, সেই ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব, যাদের শরীরে সামর্থ্য রয়েছে, স্ট্যামিনা রয়েছে, সম্পূর্ণ নির্জলা উপবাস ফুল ফাস্টিং করতে পারবেন এবং পরদিন সকালে পারণের পূর্ব পর্যন্ত নির্জলা উপবাস করতে পারবেন, সেটি কিন্তু সর্বোত্তম, সেটি ফার্স্ট ক্লাস, সর্বোত্তম। কিন্তু যাদের পক্ষে সম্ভব নয়, সকলের শরীরে তো একই রকম স্ট্যামিনা থাকে না, সামর্থ্য থাকে না, অনেকের অনেক রকম প্রতিকূলতা থাকে। তাছাড়া এখন যেহেতু বর্তমান যুগের সাপেক্ষে লোকেদেরকে অনেক কষ্টসাধ্য কাজ করতে হয়, কেউ বা চাকরি করছে, কেউ ব্যবসা করছে, বা কেউ ছাত্রছাত্রী শিক্ষার্থী রয়েছেন। তো সেই ক্ষেত্রে তাদের যে প্রতিদিনকার যে ব্যস্ততা এবং তাদের কর্ম সম্পাদন করতে হয়, সেই ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণভাবে নির্জলা উপবাস পালন করা অনেকের ক্ষেত্রে সম্ভবপূর্ণ নাও হতে পারে, বা অনেকে অসুস্থ হয়ে যেতে পারেন, দুর্বল হয়ে যেতে পারেন। তো সকল দিক বিবেচনায় যেহেতু অনেকে প্রশ্ন করছেন, তো সেই কারণে যদি আপনি পূর্ণ নির্জলা উপবাস করতে না পারেন, তাহলে আপনি জল গ্রহণ করতে পারবেন, জল গ্রহণ করে উপবাস করতে পারবেন। সব থেকে উত্তম হচ্ছে, সর্বোত্তম ফার্স্ট ক্লাস হচ্ছে পূর্ণ নির্জলা উপবাস। এটিতে যারা অসমর্থ তারা জল গ্রহণ করে এই ব্রত পালন করতে পারবেন। দিনের যে কোনো সময়ে আপনি জল গ্রহণ করতে পারবেন, যেটি আপনার পক্ষে সুবিধা হয়। যাদের পক্ষে এটিও সম্ভব নয় শুধুমাত্র জল গ্রহণ করে উপবাস করা, সেই ক্ষেত্রে আপনি ফল গ্রহণ করতে পারবেন, ফলমূল, ফল জল প্রভৃতি গ্রহণ করতে পারবেন। যাদের পক্ষে এটিও সম্ভব নয়, অনেকে অসুস্থ রয়েছেন, বা অনেকের বাড়িতে ছোট শিশুরা একাদশী ব্রত পালন করেন, তাদের ক্ষেত্রে, বা যাদের অনেক বেশি দুর্বলতা রয়েছে শরীরে, শারীরিক প্রতিকূলতা রয়েছে, সেক্ষেত্রে আপনারা অন্যান্য একাদশীতে যেরকমভাবে সবজি গ্রহণ করতেন সেরকমভাবেই একাদশীর সবজি গ্রহণ করতে পারবেন, যেগুলি বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করা হয়। তো এই ক্ষেত্রে আপনারা সকলে কিন্তু একাদশী ব্রতের ফল প্রাপ্ত হবেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন বিষয় হচ্ছে, এগুলি কি শাস্ত্রে রয়েছে? শাস্ত্রে কি একাদশী ব্রত নির্জলা উপবাসের ক্ষেত্রে ফল জলের বিধি রয়েছে? হ্যাঁ, রয়েছে। এই সম্পর্কে আমাদের কিন্তু বিস্তারিত শাস্ত্র প্রমাণ সহকারে আলোচনা আমাদের ভিডিও রয়েছে, আমাদের চ্যানেলে আপনি সেটি দেখে নিতে পারেন। তবু আজকে আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই সম্পর্কে কৃষ্ণ যজুর্বেদে উল্লেখ রয়েছে যে যদি নির্জল উপবাস করা হয়, কিন্তু সেক্ষেত্রে যদি ক্ষুধা অসহনীয় হয়, যে সহ্য করা যাচ্ছে না ক্ষুধা, সেই ক্ষেত্রে কৃষ্ণ যজুর্বেদের সিদ্ধান্ত প্রদান করা হয়েছে তাহলে জল পান করবে। কারণ জল পান করলে উপবাস হয়, আবার ভোজনও হয়। অর্থাৎ আমাদের শ্রুতিশাস্ত্র প্রমাণ অনুযায়ী সিদ্ধান্ত হচ্ছে জল পান করা যাবে। স্মৃতিশাস্ত্রে কি উল্লেখ রয়েছে এই সম্পর্কে? ব্রহ্মবৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ডের ২৭তম অধ্যায়ের ১২ শ্লোকে উল্লেখ রয়েছে, উপবাস অসমর্থশ্চ ফলমূল জলম পিবেত। অর্থাৎ সম্পূর্ণ নির্জল উপবাস করতে যদি কেউ অসমর্থ হয়, তাহলে তিনি কী কী গ্রহণ করতে পারবেন? ফল মূল জল গ্রহণ করতে পারবেন। ফলমূল জলম পিবেত, পিবেত মানে পান করা, জল পান করা। তাহলে ফল মূল বা কন্দ এবং জল গ্রহণ করা যাবে। যারা সম্পূর্ণ নির্জল উপবাসে অসমর্থ হয়, তারা ফল মূল জল গ্রহণ করে উপবাস ব্রত পালন করতে পারেন। এই সিদ্ধান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। যাদের পক্ষে সম্ভব চেষ্টা করবেন সম্পূর্ণ নির্জল উপবাস পালন করা, এটি সর্বোত্তম। সম্পূর্ণ নির্জল উপবাস কীভাবে পালন করতে হয়? যে সারা দিন রাত্রি কিছু আহার করা যাবে না এবং পরদিন সকালে পারণের সময় পর্যন্ত, পারণের সময় একবারে পালন করে নেবেন, প্রথমে জল গ্রহণ করে তারপর রবিশস্য গ্রহণ করে পালন করবেন। এটি হচ্ছে ফার্স্ট ক্লাস ক্যাটাগরি, সম্পূর্ণ নির্জল উপবাস। এটিতে যারা অসমর্থ তারা জল গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন। তাতেও অসমর্থ হলে ফলমূল গ্রহণ করতে পারবেন। তাতেও অসমর্থ হলে আপনি একাদশীর সবজি, একাদশীর পায়েস প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সকলেই একাদশী ব্রতের ফল প্রাপ্ত হবেন। আমি কয়েক ঘন্টা পূর্বে একটি প্রশ্ন পেয়েছিলাম, একজন মাতাজি প্রশ্ন করেছেন যে যদি একাদশীতে, এই নির্জলা একাদশীতে যেহেতু একাদশীর নাম নির্জলা, তাহলে যদি ফলমূল গ্রহণ করি তাহলে কি পাপ হবে? না, পাপ হবে না। আপনি ব্রত পালন করছেন, পাপ কাদের হবে?
যারা একাদশী ব্রত পালন করে না। একাদশীতে কাদের পাপ হবে? যারা একাদশীতে অন্ন, রুটি প্রভৃতি রবিশস্য গ্রহণ করে, একাদশী ব্রত পালন করে না, তাদের মহাপাপ স্পর্শ হবে। কিন্তু আপনারা তো সকলে একাদশী ব্রত পালন করছেন। কেউ বা জল গ্রহণ করে, কেউ বা সম্পূর্ণ নির্জলা, আবার কেউ বা ফলমূল গ্রহণ করে। সকলেই ব্রতের ফল প্রাপ্ত হবেন। কেউ হয়তো বা 100% ফল প্রাপ্ত হবেন, আবার কেউ 90% ফল প্রাপ্ত হবেন, সেটি ভিন্ন বিষয়। এক্ষেত্রে দুইটি বিষয় রয়েছে। প্রথমটি হচ্ছে যে আমাদের ফলের আশা করা উচিত নয়। ভগবান আমাদেরকে যতটুকু কৃপা করবেন, যতটুকু ফলদান করবেন, তিনি যেরকমভাবে আমাদেরকে রাখবেন সেভাবে আমরা সন্তুষ্ট। আমাদের কর্তব্য ভগবানের নির্দেশ পালন করা, ভগবানের সিদ্ধান্তগুলি মান্য করা, পালন করা হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। সেই কারণে আমরা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করব ভগবানের সন্তুষ্টির জন্য। আরেকটি বিষয় হচ্ছে, একাদশী ব্রত তো পালন করা হচ্ছে, এরকমটি তো আপনি নয় যে আপনার অনেক বেশি দুর্বলতা বা অন্যান্য কোনো কারণে আপনি অন্ন গ্রহণ করে ফেলেছেন, রুটি গ্রহণ করে ফেলেছেন, বা কেউ মন গড়ার কারণে অন্য রুটি গ্রহণ করে ফেলেছে, একাদশী ব্রত পালন করেনি, তাহলে তাকে পাপও ভোগ করতে হবে, এবং সেটি কিন্তু শাস্ত্র স্বীকৃত হয়নি। কিন্তু আপনি যে উপবাস পালন করছেন, একাদশী ব্রত পালন করছেন, হোক সেটি জল গ্রহণ করে, হোক সেটি ফলমূল গ্রহণ করে, বা নির্জল উপবাস, আপনি যে ভগবানের সিদ্ধান্ত মান্য করছেন, একাদশী ব্রত পালন করছেন, সেটিতে ভগবান সন্তুষ্ট হবেন এবং অবশ্যই আপনাকে ভগবান বিশেষ কৃপা প্রদান করবেন। ভগবান ভাবগ্রাহী জনার্দন। আপনার যেরকম সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ প্রচেষ্টা সহকারে যদি আপনি ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য করেন, তাহলে ভগবান অবশ্যই সন্তুষ্ট হবেন এবং আপনাকে কৃপা করবেন। তো আমরা কিন্তু সিদ্ধান্ত পেয়ে গেছি যে এই নির্জল উপবাসের ক্ষেত্রে, এই পাণ্ডবা নির্জল উপবাসের ক্ষেত্রে যে জল গ্রহণ করা যাবে কিনা, ফলমূল গ্রহণ করা যাবে কিনা। যাদের পক্ষে সম্পূর্ণ নির্জল উপবাস করা সম্ভব সেটি করবেন, যাদের পক্ষে সম্ভব নয় ফলমূল জল গ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একাদশী ব্রতে কাউন গ্রহণ করা যাবে না, শ্যামা চাল গ্রহণ করা যাবে না, এবং হরলিক্স গ্রহণ করা যাবে না, চিয়া সিডস, ওটস প্রভৃতি গ্রহণ করা যাবে না। সকল প্রকার রবিশস্য বর্জন করতে হবে। আপনারা সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন। প্রত্যেকটি একাদশী ব্রতের ক্ষেত্রেই, যতগুলি একাদশী রয়েছে বছরে, প্রত্যেকটা একাদশী ব্রতের ক্ষেত্রে আপনারা ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন। দুশ্চিন্তা কোনো কারণ নেই। বেশি বেশি হরিনাম জপ করুন, ভগবানের সেবা পূজা আদি করুন, ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য করুন। একাদশীতে ভোজনের থেকে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে ভজনের প্রতি, কৃষ্ণ ভজনের প্রতি। আপনি বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, তাহলে ভগবান প্রীত হবেন। হরিনাম জপ, হরিনাম কীর্তন করবেন, তাহলে ভগবান প্রীত হবেন। আপনার পরিবারের সকলে মিলে হরিনাম সংকীর্তন করবেন, তাতে ভগবান আরও বেশি প্রীত হবেন। কৃষ্ণ ভজনের দ্বারা আপনি ভগবানকে আরও বেশি সন্তুষ্ট করতে পারবেন। আর এটিই হচ্ছে উপবাসের উদ্দেশ্য। এই মাধব তিথি, হরিবাসর তিথির উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য করা। আমরা আরও বেশি সময় প্রাপ্ত হই ভগবানকে তুষ্ট করার জন্য। তো ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি যে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত বা যে কোনো নির্জলা একাদশীর ক্ষেত্রে কি জল গ্রহণ করা যাবে কিনা বা ফলমূল গ্রহণ করা যাবে কিনা। ধন্যবাদ সবাইকে। তো যারা আজকের আলোচনাটি শুনে সমৃদ্ধ হয়েছেন, আপনার পরিবার বা আপনার প্রিয়জন, বন্ধুজন যাদের এই বিষয়ে প্রশ্ন রয়েছে, সংশয় রয়েছে, তাদের কাছে পৌঁছে দিতে পারেন যাতে সকলেই অবগত হতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।